কি খাইছেন আজকে? বয়স্ক সংখ্যাটা রাখার জন্য তারা ওখানে রাখে নাই, খাবার দিত। এখন শরীর কি অবস্থা আপনার? ছেলেদেরকে দিয়ে দিচ্ছেন কত? আপনার পাশে আছে, আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবে বাংলা। ঠিক আছে, একজন ব্যক্তিকে জঙ্গলের ভিতরে ফালাই রেখে গেছে আজকে 3-4 দিন যাব। তো সেই বিষয়টা সংবাদ পাওয়ার পরে আমি মাননীয় ইউনো মহোদয়ের সাথে যোগাযোগ করি এবং জয়দেবপুর সমাজসেবা অফিসার মৌরক সাহেবের সাথে যোগাযোগ করি। তারাও তাদের সীমাবদ্ধতার কথা প্রকাশ করলে এই বৃদ্ধকে হসপিটালে পাঠানোর মতো কোনো লোক না পাওয়ায়, তার কোনো আত্মীয়স্বজন না পাওয়ায়, আমি নিজে পুলিশ সুপার মহোদয়ের সাথে, গাজীপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের সাথে আলোচনা করে তাকে সুইপার ডেকে এনে প্রায় 1 ঘন্টার মতো তার মলমূত্র পরিষ্কার করে কাপড় চোপড় পরিধান করে সরকারি পিকআপ ভ্যান যোগে তাকে আমি তাজউদ্দিন হাসপাতালে ভর্তি করাই এবং আমার অফিসার দিয়ে, ব্যস্ততা যেহেতু থাকতে হয় থানার অফিসার হিসাবে, আমি সারাদিন খোঁজখবর নেয়। আমি কিছুক্ষণ আগে এই হাসপাতালে তাকে দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাকে দেখতে আসি এবং তার চিকিৎসার এবং শারীরিক সুস্থতার বিষয়ে সার্বিকভাবে তার সাথে কথাবার্তা বলি। তবে জাতি হিসেবে আমরা খুবই লজ্জিত, 3 ছেলে মেয়ে থাকার পরেও এরকম একজন লোককে রাস্তায় 4 দিন তাকে অনাহারে অর্ধাহারে তাকে রাস্তায় পড়ে থাকতে হয়। সরকারি সকল সংস্থা দায় এড়াতে পারলেও বাংলাদেশ পুলিশ বাহিনী দায় এড়াতে পারে না। সেই জন্য আমি মানবিকভাবে অনুপ্রাণিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাকে হাসপাতালে ভর্তি করি, তার খোঁজখবর নেই এবং আজকে তাকে দেখতে আসছি এবং তার সুস্থতার শেষে আমরা আবার তাকে পুলিশ স্কোয়াডের মাধ্যমে জয়দেবপুর ভোতাপাড়ায় ডিবিএনসি পুলিশ বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে তাকে আমরা আবার ভর্তি করবো এবং তার দায়িত্ব বাংলাদেশ পুলিশ বাহিনী নেবে। আমার অফিসাররা যোগাযোগ করছিলেন, কেউ তেমন একটা রেসপন্স করেনি, যার কারণে বাংলাদেশ পুলিশ এই বৃদ্ধর পাশে দাঁড়ালো এবং বাংলাদেশ পুলিশ বাহিনী বৃদ্ধর পাশে থাকবে। তার শারীরিক সুস্থতা এবং যতদিন যে বেঁচে আছেন বাংলাদেশ এই ভোতাপাড়ার পুলিশ তার পাশে থাকবে এবং দেখাশোনা করবে। তার পরিবারের সদস্য ছেলে মেয়েদের ভূমিকায় বাংলাদেশ পুলিশ বাহিনী থাকবে।